শান্তিনিকেতন। এই নামটি বাঙালির হৃদয়ে এক অন্যরকম স্পন্দনের সৃষ্টি করে। রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে এই জায়গার সমৃদ্ধি সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়েছে। কোনো এক অদৃশ্য টানের জেরেই বারবার ফিরে আসি এই পবিত্র স্থানে। কিন্তু এবারের আসার কারণ হল 4 বছর পর আবারও অনুষ্ঠিত হচ্ছে শান্তিনিকেতনের ঐতিহ্যশালী পৌষ মেলা। এবার জাকিয়ে শীত পড়েছে, সেই সঙ্গে জমে উঠেছে বোলপুরের পৌষ মেলা। 2019 সালের পর আবার এই 2024, মাঝে 4 বছর বন্ধ ছিল কোভিডের জন্য। 1894 সালে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে শুরু হয়েছিল এই মেলা। আজ 2024, প্রায় 130 বছর পরেও এই মেলার জনপ্রিয়তায় এতটুকুও ভাটা পড়েনি। আমি আর পৃথ্বী এই মেলার সাক্ষী হতে সন্ধেবেলায় হাজির হয়েছিলাম এই জায়গায়। ঘুরে দেখেছিলাম এই মেলা, খেয়েছিলাম জিলাপি, পাঁপড়, বাদাম ভাজা, আরও অনেক কিছু। আচ্ছা, এই যে তোর যে এই আকস্মাত যে খিদের যে উদ্রেক হলো, এর পিছনে কি কোনো বৈদেশিক শক্তির হাত আছে? আর সাথে এবার ছিল কিছু প্রশ্ন উত্তরের পালা। আচ্ছা, আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখার্জি, উনি বীরভূমের ভূমিপুত্র। তার বাড়ি কোন গ্রামে বীরভূমের? 7 সিস্টার্স কি কি রাজ্য? সঠিক উত্তরদাতাদের জন্য ছিল বসুমতীর তরফ থেকে আকর্ষণীয় পুরস্কার, আর অবশ্যই ছিল অনবদ্য বাউল গান, যা ছাড়া শান্তিনিকেতন ভ্রমণ অসম্পূর্ণ থেকে যায়। সব মিলিয়ে এক দুরন্ত অভিজ্ঞতার সাক্ষী ছিলাম আমরা পৌষ মেলার এই প্রথম দিনে। আর এই সব নিয়েই থাকছে আমাদের আজকের ভিডিও। চলুন শুরু করা যাক। মেলা মানেই মিলন উৎসব, মেলা মানেই নানা রকমের পসরা, লোভনীয় সব খাবার, আবার অনেকের কাছে দুমুঠো অন্ন সংস্থানের জায়গা। সব মিলিয়ে মেলা আমাদের কাছে একরাশ স্মৃতির ভাণ্ডার, যার রেশ থেকে যায় সারা জীবন। মেলায় যখন এসেছি তখন খাওয়া দাওয়া হবে না সে তো আর হয় না। এই দেখুন, চলে এসেছি একটি চানা মশলার দোকানে। মেলায় যা পাবো তাই খাবো, শুধু জিলাপি না। তোর যে এই আকস্মাত যে খিদের যে উদ্রেক হলো, এর পিছনে কি কোনো বৈদেশিক শক্তির হাত আছে? না, বৈদেশিক শক্তির হাত নেই, খাঁটি দেশীয় ভেষজ। আচ্ছা, সেটা কি, সেটা আমি দর্শকদের বলবো না। না, আমি একটা বিশেষ আয়ুর্বেদিক গুলি খাচ্ছি, তার কথা বললাম। তাকে খিদা বাড়ায়, খিদাবর্ধক, বলবর্ধক। ভালো, বলবর্ধক না, বল যথেষ্টই আছে। আচ্ছা, না সে তো থাকবেই, শুধু খিদাবর্ধক। হ্যাঁ, ওই আর কি। আপনারা চাইলে আমি ডেসক্রিপশানে ডিটেলসটা দিয়ে দেবো, যদি আপনারা চান। কমেন্ট করে জানান চান কি না। আপনাদের আগেই বলেছি, এবারের পৌষ মেলা শুধু ঘুরে দেখা নয়, সাথে থাকছে প্রশ্ন উত্তরের পালা। তাই আমরা দেরি না করে শুরু করে দিলাম আমাদের কুইজ। চলুন দেখা যাক কে সঠিক উত্তর দিয়ে জিতে নিল বসুমতীর চাল। আমরা জানতে চাইছি মেলা কেমন লাগছে। খুবই ভালো, আমরা এখানেই থাকি। আচ্ছা, তাহলে তো এই মেলার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কবে এসেছেন? আমরা আজকেই এসেছি। আচ্ছা, এই মেলার জন্যই এসেছি। হ্যাঁ, বৃত্তিজি তো আছে, এখানেই আছে। আচ্ছা, আমাদের একটা কুইজও হচ্ছে এর সঙ্গে, যদি অ্যান্সার দিতে পারেন তাহলে আমরা প্রাইজ দেবো। ঠিক আছে? ক্যামেরা বন্দি হবে কিন্তু, তাতে অসুবিধা নেই তো? একদম অসুবিধা নেই, ঠিক আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের মায়ের নাম কি ছিল? আচ্ছা, বলছি মায়ের নাম হচ্ছে প্রতিভা দেবী না, সারদা দেবী। ও গুড, ও বলেছে তোমার নাম কি? বাহ, এক চান্সে বলতে পেরেছে সারদা দেবী। এই হিন্ট ছাড়া চলে না, অপশন দিতে হবে, তাই না? ঠিক আছে,
মনে হচ্ছে। সব মা পাচ্ছে, মেয়ে কিচ্ছু পাচ্ছে না। না ঠিক আছে, আমি পারলে ওকে আস্তে আস্তে আমি তৈরি করে নেবো। একদম একদম, হবে হবে হবে। এই বসুমতী চাল, তোমার প্রাইস হচ্ছে বসুমতী চালের তরফ থেকে 1 কেজি চাল বাসমতি। সারদা লজের উল্টো দিকে বসুমতী চালের স্টল আছে, ওখানে দেখালেই তুমি 1 কেজি চাল পাবে, এখনই কালেক্ট করে নিতে পারবে। ঠিক আছে, ওকে, এই নাও। থ্যাংক ইউ। বিরিয়ানি রান্না করে আমাদের জানাবেন যে কেমন লাগলো এই চাল দিয়ে বিরিয়ানি একটা খেয়ে। কথা আমি না শেয়ার করে পারছি না, আমি এটা বলবো বলেই এসেছি আপনাদের কাছে। মানে আপনারা আমার লাঞ্চ আর ডিনারের সঙ্গী থ্যাংক ইউ সো সব মাচ। সময় Thank you, চলছে, thank মানে you. একদম দারুণ। Thank you so আমাদের much. তো দারুণ লাগে, খুব ভালো লাগে। থ্যাংক ইউ, ভালো থাকবেন। সবসময়, এভাবেই হ্যাঁ, সঙ্গে আপনারাও খুব থাকবেন। ভালো থাকবেন, আর খুব ভালো লাগে আপনাদের কথাবার্তা সমস্ত কিছু। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রীর নাম কি? মৃণালিনী দেবী, একদম সঠিক। এই আপনার প্রাইস বসুমতীর তরফ থেকে 1 কেজি চালের গিফট কুপন আপনি এখান থেকেই কালেক্ট করতে পারবেন, সারদা লজের উল্টো দিক থেকে। 1983 সালে ওয়ার্ল্ড কাপে যখন ভারত জিতেছিল, ভারতের ক্যাপ্টেন কে ছিল ইন্ডিয়ান ক্রিকেট টিমের? কপিল দেব নিখাঞ্জ। ইয়া, ঠিক আছে, গুড। জয় 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 জয়। বসুমতী চাল, এ নাও। 1 কেজি গিফট কুপন। ফেলুদার বাড়ির ঠিকানা বলতে হবে। রজনী রোড ছিল কলকাতার। কত নম্বর? ওটাই মনে করার চেষ্টা করছি। 34 নম্বর রজনী রোড। না, কাছাকাছি, আর একটু কমাতে হবে। রজনী সেন রোড। রজনী সেন রোড 19। আর একটু বাড়াতে হবে। 24 বা কিছু এরকম, এক্সাক্ট মনে পড়ছে না নাম্বার। আচ্ছা, যাই হোক, রজনী সেন রোড বলার জন্য প্রাইস তো দেবো, প্রথম কোশ্চেনটা দেওয়ার জন্য। হ্যাঁ, উদ্গ্রীব হচ্ছি, হ্যাঁ। ও কিন্তু বাঙালি নয়, ঠিক আছে? তাই? রাজস্থানবাসী একটা বাঙালির থেকেও ভালো একটা উত্তর দিল। নিশ্চয়ই। সাধু সাধু এর জন্য। কি নাম বলুন? ঋষভ আগরওয়াল। ঋষভ আগরওয়াল। আর ঋষভ আগরওয়াল। ভাবা যায় না যে ভাবা ঋষভ যায় না, আগরওয়াল অসাধারণ। ফেলুদার বাড়ির ঠিকানা অ্যাটলিস্ট রজনী রোড মনে রেখেছেন। না, Thank আমি you. অ্যাকচুয়ালি এখানকারই বাসিন্দা তো। ও, তো ঠিক আছে। বড় হয়েছে এখান থেকে, কিন্তু তাও এক্সেলেন্ট এক্সেলেন্ট। ফেলুদা পড়েছি আমি। ওকে, তার মানে বাংলা ভালো পড়তে পারেন। আমি ওটার ইংলিশ ভার্সনটা পড়েছিলাম। ওকে, ঠিক আছে, ভালো থাকবেন। ভারতের জাতীয় পশুর নাম কি? ন্যাশনাল অ্যানিমেল অফ ইন্ডিয়া? টাইগার। 100% কারেক্ট, একবারে উত্তর দিয়েছে, এত তাড়াতাড়ি কেউ উত্তর দেয়নি। হ্যাঁ, কি নাম বল? নিশা খাতুন। হ্যাঁ, নিশা খাতুন। নিশা খাতুন। নিশা খাতুনের জন্য হাততালি। আর নিশার জন্য এই যে গিফট মাকে কি বসুমতী বাসমতি রাইস। আর তুই গিয়ে মাকে বলবি এটা দিয়ে বিরিয়ানি রান্না করে দিতে, আর কেমন হলো সেটা আমাকে জানাবি বিরিয়ানিটা খেয়ে। হ্যাঁ, চল। কেরালার ক্যাপিটাল কি? কোচিন। না, কোচিন হলো না, তিরুবন্তপুরম। ইয়া, কারেক্ট। নাম বলো? প্রীতম হাটি। প্রীতম হাটি। প্রীতমের জন্য একটা পুরস্কার, গিফট কুপন ফ্রম বসুমতী চাল, এখান থেকেই কালেক্ট করতে পারবে। অনেকক্ষণ কথা বলার পর গলার নিয়মেই গলা শুকিয়ে কাঠ। আর এই ঠান্ডায় এই সময় দরকার 1 কাপ গরম চা। তার খোঁজেই বেরিয়ে পড়লাম। তাহলে চলো চা পানের ব্যবস্থা একটু করো। চা ছাড়া হবে না, আগে চা তারপর অন্য কিছু। সেটাই তো কিন্তু মেলা এলে জিলাপি খেতে হয়, জিলাপিটা খেতে হবে। জিলেপি আর বাদাম ভাজা। জিলাপি আর বাদাম ভাজা খেতে হবে। আমি একটা মিক্স খেয়েছি, কিন্তু জিলাপি এখনো খাইনি। চলো খাওয়াই, চলো চলো। সামনে এসে গেল গরম গরম জিলাপি ভাজা আর বাদাম ভাজার দোকান। এবার আপনারাই বলুন, মেলাতে এসে জিলাপি আর বাদাম ভাজার হাতছানি তা কি উপেক্ষা করা যায়? তাই চায়ের চর্চা দূরে রেখে আমরা সবাই ডুবে গেলাম গরম গরম জিলাপির রসে। আহা, আড়াই প্যাচ। হ্যাঁ দিবি। নাও, তুমি নাও। ফাটাফাটি, একদম কুরকুরে। আহা, কুমড়ে। আহা, মানে যাকে বলে স্বর্গীয় অনুভূতি ভাই। এবার যেটা লাগবে সেটা হচ্ছে পাঁপড় ভাজা, তারপর চা। বাহ। পাপড় বাজার জায়গায় তো বাদাম ভাজা নিয়ে নিয়েছি, ওই একই ব্যাপার আর কি। সে নিয়েছো, কিন্তু মেলায় পাঁপড় ভাজাটাও মাস্ট। ও হ্যাঁ, মেলা যদি তুমি এসে পাঁপড় ভাজা আর জিলিপি না খাও, তাহলে আজকের দিনে সমাজ কিন্তু তোমায় মেনে নেবে না। আগেও মেনে নিত না, এখন অনেকে নেয় না। কাজে মেলায় আসলে খেতে হবে আর কি। একটা আলো খেতে হবে। হ্যাঁ, একটা হলেও খেতে হবে। কিন্তু পাঁপড় ভাজা এখন অবধি দেখলাম না দোকান। তবে এই যা মিষ্টি, নির্ধারিত চিনি রোগ হবেই। না, ও কোনো ব্যাপার না। আমি মানুষটা দেখে এমনি মিষ্টি, হ্যাঁ, মিষ্টিতে কোনো এফেক্ট হয় না। ও মানে না। বিষক্ষণ। হ্যাঁ, সাধু 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 সাধু। একদম। না, ব্যাপারটা হচ্ছে বাদামটা যদি কোনো ছুড়ে দেওয়ার লোক থাকতো, তাহলে ভালো হতো।
আপনারা তো জানেন না যে আমরা পিপু পিসু। না, ওনারা জানেন আমরা সেটা মোটেই না, চারিদিকে আমরা ছোটোই বেড়াই, এই বুঝতেই পারছেন মজা চলছে। আচ্ছা, বাদামের চোকলাটা নিচে ফেলাটা কি এটা কি পরিবেশ দূষণ হচ্ছে? তাও কিছুটা তো হচ্ছেই, কিন্তু সেটা তো বাদামের যারা বিক্রি করছে তারা নিশ্চয়ই সেই ব্যবস্থা করবেন, এটা সরিয়ে দেবেন, সে না। আশা আমরা রাখতেই পারি। হ্যাঁ, আমরা প্লাস্টিকে রাখবো না, এইটা প্লাস্টিক না, কারণ এবারের মেলাটা বারবার করে ঘোষণা করছে মাইকে যে প্লাস্টিক ফ্রি, প্লাস্টিক এখানে নেই একদম। এবার তাহলে প্রশ্ন উঠতে পারে যে এইটা তাহলে কি? এটা প্লাস্টিকের মতো কিন্তু প্লাস্টিক না। প্লাস্টিক না, এটা হচ্ছে ব্যাপারটা। দানা দিয়ে তৈরি তাই বলছে। হ্যাঁ, এরা যে প্যাকেটটা দিয়ে গেল ওই যে ভুট্টো যে হয় না, ভুট্টো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দানা থেকে তৈরি। আচ্ছা আচ্ছা, বাহ বাহ, তাহলে এটা এটা প্লাস্টিক মানে নয়, সত্যিই প্লাস্টিক। আগে লিকুইড আছে জলের মতন, ওই লিকুইডে দিলে এটা ই হয়ে যাবে, মানে থার্মোকল যেমনি আচ্ছা, দিলে যেমনি গলে যায় বলে যায়। আচ্ছা, এটা ডিজলভ হয়ে যাবে। বা এই একটা নতুন জিনিস জানলাম, এই মেলায় এবার এটা নতুন শুরু হয়েছে, খুব ভালো উদ্যোগ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। জিলাপি আর বাদাম ভাজা শেষ করে আবারও চায়ের অন্বেষণে বেরিয়ে পড়লাম। অনেক দিন পর একটা মেলায় এসে দারুণ লাগছে। আমি অনেক দিন পর সত্যি সত্যি মেলা অ্যাটেন্ড করলাম। আমার বাড়ির পাশে পানিহাটি মেলা হয়, কিন্তু আমি বোধহয় লাস্ট 2 বছর যেতে পারিনি না থাকার জন্য, এবছরও হয়নি। পৌষ মেলায় জীবনে প্রথমবার এলাম, অনবদ্য একটা অভিজ্ঞতা। সেজুতিতে এসে সেই চায়ের তৃষ্ণা একটু হলেও মিটল। সেজুতি বিশ্বভারতীর প্রাক্তনীদের স্টল এবার 50-এ পড়ল। পৌষ মেলা চত্বরে কফি হাউসের মতো কৌলিন্য সেজুতির। খাওয়া দাওয়া আর আড্ডার ডেডলি কম্বিনেশন এখানেই পাবেন। এই ছোকরা আমাদের চা খাওয়াবে বলে 3 কিলোমিটার হাঁটিয়েছে, মানে এটা চা না, এটা হচ্ছে খোঁচা লোচা, মানে যাই হোক চা নেই, এটা পুরো অন্য জিনিস হয়ে গেছে। আমাদের চা বিরতি শেষ হওয়ার পর আবারও বেরিয়ে পড়লাম প্রশ্ন হাতে নিয়ে উত্তরের খোঁজে। যেতে যেতে চোখে পড়ল একটি ছোট্ট ছেলে, পসরা সাজিয়ে মেলায় বিক্রি করছে, অবশ্যই অর্থ উপার্জনের জন্য। হায় রে নিয়তি, ওরও হয়তো বাবা মার সাথে এই মেলায় আনন্দ উপভোগ করার কথা ছিল। যাই হোক, এগিয়ে গেলাম ছেলেটির দিকে। क्या नाम है? अशोक। কোথা থেকে এসছো? কোথা থেকে? বাড়ি কোথায়? बारी दरभंगा जिला। दरभंगा जिला। ओके ओके, एक सवाल करेंगे, आंसर देने में प्राइज मिलेगा, 1 किलो चावल। सवाल करेंगे? पूछिए सर। दरभंगा कौन सी स्टेट में है आपका? बिहार में पड़ता है। बिहार में पड़ता है, जी सर। वही तो हम पूछ रहे हैं। बिहार में, बिहार में पड़ता है। जी सर। बिहार का मुख्यमंत्री का नाम क्या है? नीतीश कुमार यादव। नीतीश कुमार। दे दो। ये लो, ये है आपके लिए। बासमती चावल। ठीक है, चलो, थैंक यू। এরপরে আরও কিছুক্ষণ চলেছিল আমাদের এই প্রশ্ন উত্তরের পালা। তারই বেশ কিছু মুহূর্ত আপনাদের সাথে ভাগ করে নিলাম। প্রশ্ন হচ্ছে যে তুলাইপাঞ্জি চাল নাম শুনেছেন? পশ্চিমবঙ্গে কোথায় হয়? দিনাজপুরের কোন জায়গায়? উত্তর দিনাজপুরই। উত্তর দিনাজপুরের কোন জায়গায়, কোন সাব ডিভিশন পার্টিকুলারলি? আচ্ছা, উত্তর দিনাজপুর তো তুমি? উত্তর দিনাজপুর, একদম ঠিক, উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। ঠিক আছে, এই যে আপনার জন্য বসুমতী চালের তরফ থেকে 1 কেজির বাসমতি চাল। এটা 7 সিস্টার্স, ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টা রাজ্য। কি কি রাজ্য? আসাম আছে একটা, নাগাল্যান্ড আছে, মণিপুর আছে, আর মণিপুর ওদিক থেকে হচ্ছে মিজোরাম আছে, আর মিজোরাম মদিয়াটা আছে, মেঘালয় আর আরেকটা মণিপুর বলেছে। চলো চেয়ার আপ করছি, চলো তোমার জন্য আরেকটা একটা আমি বলবো প্রাইস কিন্তু ওই পাবে। আচ্ছা, হ্যাঁ, আসাম তো বলেছে। আসাম হয়ে গেছে। অরুণাচল প্রদেশ, মণিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা হয়নি। ত্রিপুরা, তারপর বলো ওই যে মেঘালয়। আমি প্রথম থেকে বলছি। হ্যাঁ, ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয়, মণিপুর, আর অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, মিজোরাম, মেঘালয় বলেছে। ত্রিপুরা থেকে বললাম। ঠিক আছে, মেঘালয়। ঠিক আছে, নেওয়া যাক। দাও, এই যে, হ্যাঁ, সবাই মিলে
ধরো 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 ধরো। বিরিয়ানি আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখার্জি, উনি বীরভূমের ভূমিপুত্র। তার বাড়ি কোন গ্রামে বীরভূমের? নানুরের কিন্নাহারে বেলুটি। ও পারফেক্ট, একবারে। সাধু সাধু। এই যে বসুমতী রাইসের তরফ থেকে আচ্ছা। 1 কেজির বাসমতি চাল। আচ্ছা, তোমাকে একটা করব, ঠিক আছে? বলো দেখো। একদম। ভারতের জাতীয় পাখির নাম কি? मयूर ও দারুণ দারুণ দারুণ। ভারতের জাতীয় পশুর নাম কি? बाघ ও রয়্যাল বেঙ্গল টাইগার, একদম টু বি স্পিক, তাই তো? দেখো দুজনের জন্যই দুটো গিফট। এটা হচ্ছে বসুমতী রাইজের একটা গিফট কুপন, আর এটা আপনারা বসুমতী স্টল সারদারাজের উল্টো দিকে সেখান থেকে কালেক্ট করে নেবেন। এটা তোমার জন্য। আমাদের দেশের রাষ্ট্রপতির নাম কি? राष्ट्रपति वाला प्रेसिडेंट হ্যাঁ, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া द्रौपदी मुर्मू দ্রৌপদী মুর্মু। বাহ, দারুণ। তোমার জন্য একটা কোশ্চেন। হ্যাঁ, আমাদের দেশের প্রজাতন্ত্র দিবস কত তারিখে পালন হয়? প্রজাতন্ত্র মানে রিপাবলিক ডে। 26 জানুয়ারি। ও পারফেক্ট পারফেক্ট পারফেক্ট। আর একটা কোশ্চেন লাস্ট। গুপি গাইন বাঘা বাইন, এই যে সিনেমাটা হয়েছিল, দেখেছিস? হ্যাঁ, সেই গল্পটা লিখেছিল কে? उपेंद्र किशोर राय चौधरी ও উপেন্দ্র কিশোর রায় চৌধুরী, একদম পারফেক্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অসাধারণ। সাধু, এই সাধু, সাধু সাধু বসুমতী চাল। বসুমতী এই যে মা কালকে 1 কেজি বিরিয়ানি রান্না করে দেবে, ঠিক আছে? তুই খাবি। পৃথিবীতে সবচেয়ে বেশি ভাত খায় কোন দেশের মানুষ? নেপাল। না, চায়না। অ্যাবসলিউটলি কারেক্ট। চাল উৎপন্ন হয় চায়নায় সবচেয়ে বেশি, ভাতও খায় চায়নার লোকেরা সবচেয়ে বেশি, তারপরেই ভারতবর্ষ, ঠিক আছে? অবশ্যই সঠিক উত্তর 1 কেজি চাল বসুমতীর তরফ থেকে। রাত তখন প্রায় 11টা। আমরা সবাই মিলে পৌঁছে গিয়েছিলাম পৌশালীতে, বিশ্বভারতীর ক্যাম্পাসের মধ্যে একমাত্র থাকার জায়গা। ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কি? ও পারফেক্ট পারফেক্ট পারফেক্ট। সাধু সাধু। বসুমতীর তরফ থেকে একটা গিফট কুপন 1 কেজি চালের বসুমতী রাইসের। কাল সকালবেলায় এখানে স্টল আছে, কালেক্ট করে নেবেন। এটা বললো শিবাজি দা, এর পরেরটা আমি বলছি। এটাতে শুধু মাত্র বিরিয়ানি রান্না করা হবে, না হলে করা যাবে না, ব্যাস। আচ্ছা, এর পরের প্রশ্ন। হ্যাঁ, পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গের নাম কি? প্রথমটা আমরা জানি মাউন্ট এভারেস্ট, দ্বিতীয়? হ্যাঁ বলুন। কাঞ্চনজঙ্ঘা তৃতীয়। হ্যাঁ, ও কেটু শৃঙ্গ। কেটু শৃঙ্গ, এই যে এটা আপনার জন্য। এই অন করেছো? তুলাই পাঞ্জি চাল সবাই খাই আমরা, পশ্চিমবঙ্গের কোথায় হয়? এই মা তো, হ্যাঁ, রায়গঞ্জটা কোথায়? রায়গঞ্জটা কোথায়? এবার রায়গঞ্জ কোথায়? উত্তরবঙ্গ। উত্তরবঙ্গের কোন জেলায়? মা ছেলের যৌথ কম্বিনেশন হচ্ছে কিন্তু। যাক, রায়গঞ্জ উত্তরবঙ্গের কোন জেলায়? উত্তর দিনাজপুর। দাও দাও দাও, এই যে তোমার জন্য। গোবিন্দভোগ চাল পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে ভালো হয় বলেছেন? বর্ধমানের ঠিক কোন জায়গায়? মেমারি। মেমারি না রায়না? হ্যাঁ, ওই তো রায়না মেমারি, ওই যে একই লাইন, ওইখানে। রায়না মেমারি একই লাইন। আচ্ছা ঠিক আছে, এই যে 1 কেজি আমি বর্ধমানেই বাড়ি আমার। আচ্ছা ঠিক আছে, ওখানেই গোবিন্দভোগের। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ঠিক আছে। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল প্রাইজ পেয়েছিলেন? 1913 খ্রিস্টাব্দে, একদম কারেক্ট। আরেকবার বল মা। 1913 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ। চিত্রাক্ষী হালদার। হ্যাঁ, চিত্রাক্ষী হালদার। চিত্রাক্ষী, একদম পারফেক্ট বলেছে। 1913 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল প্রাইজ পেয়েছিলেন। থ্যাংক ইউ। শান্তিনিকেতন এই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা কবে হয়েছিল? প্রতিষ্ঠা 1901-এ হয়েছিল। ও, বিশ্বভারতী ইউনিভার্সিটি 1921-এ হয়েছিল। 1921-এ হয়েছিল, পারফেক্ট, একদম সঠিক। আর সেন্ট্রাল ইউনিভার্সিটি?
কবে হয়েছিল? এটা জওহরলাল নেহরুকে যে রবীন্দ্রনাথের যে ঊনপঞ্চাশ, তো 1951 গিয়ে জওহরলাল নেহরু এটাকে সেন্ট্রাল লাইব্রেরিতে পরিণত করেন। এবার একটা মজার কথা বলি, উনি কিন্তু এখানে টোটো চালিয়ে গাইড করেন এখন, মানে অনেক কিছু করেছেন জীবনে, লাস্ট এখন টোটো চালাচ্ছেন। আমি ওনাকে সবসময় খুব সম্মান করি, শান্তিনিকেতন সম্পর্কে উনি এই কোশ্চেন গুলো মানে এগুলো সচরাচর অনেককেই জিজ্ঞেস করেছি, একবার এত রোবাস্টলি জন্মদিন না এগুলোকে এত সুন্দরভাবে অ্যান্সার দিতে পারেনি। থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনাকে আমরা এটা দিতে পেরে গর্বিত। আপনার নামটা কি? বিবেক কৃষ্ণ দেববর্মা। ধন্যবাদ। আমি শিবাজি, আমাদের একটা ছোট্ট চ্যানেল আছে, সেটাতে এই ভিডিওটা আসবে। সেদিন রাতে আয়োজন করা হয়েছিল একটি নাটক আর বাউল গানের। আমাদের এই বুড়োদা মানকুণ্ডুর বুড়োদা আগে একটার সময় না ডোল বাজাতো, এখন সুতো বেচে, চামড়া সেলাই করা। দুরন্ত নাটক এবং তারপর অসাধারণ বাউল গান। সবাই মিলে সেই রাতে মেতে উঠেছিলাম বাউলের সুরে। কখন যে রাত ভোর হয়ে গিয়েছে খেয়াল করিনি। আমার জীবনে প্রথমবার আমি পৌষ মেলায় এলাম। আগে অনেক শুনেছি পৌষ মেলার কথা, কিন্তু প্রথমবার যে অভিজ্ঞতা হলো, এই আনন্দ এতটাই যে আমি বারবার ফিরে আসব। একদমই তাই। আমি প্রথমবার না, আমার বোধ হয় 15 বার হবে বা 20 বার, আমার ঠিক মনে নেই কাউন্ট, অনেকদিন থেকে আসছি। তবে মেলার যে ভাইবসটা এতদিন পরে শুরু হয়েছে, এতদিন পরে এসে একই রকম লাগলো। দারুণ একটা সন্ধে কাটালাম সবাই মিলে, সব মিলিয়ে মিশিয়ে খুব সুন্দর কাটলো আজকের সন্ধে। প্রচুর মানুষের সঙ্গে দেখা হলো, মানুষজনের সঙ্গে দেখা হলো যারা আমাদের এক্সটেন্ডেড পরিবারের সদস্য, আমাদের ভিডিও দেখেন। সকলকে আন্তরিক ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই বসুমতী চালকে, যারা আমাদের এই ভিডিওটা প্রডিউস করেছেন। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন সকলে, দেখা হবে পৃথ্বী এর পরের পর্বে। আর শেষ করার আগে যেটা আমি সবসময় বলি, সবাই ভালো থাকবেন, ভীষণ আনন্দে থাকবেন, আর সঙ্গে কিন্তু অবশ্যই রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি, ওটা কিন্তু মাস্ট। একদম। শুভরাত্রি। আমি শিবাজি আর আমি পৃথ্বীজিৎ, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।